মুখরোচক শৌখিন খাবার আচার হিসেবে সারা বছর পাওয়া গেলেও আশ্বিন, কার্তিক ও অগ্রহায়ণ এই ৩ মাসেই বাজারে দেখা মেলে টক স্বাদের মৌসুমি ফল জলপাইয়ের। আর এ সময় জমে ওঠে সিরাজগঞ্জের বাগবাটিতে জলপাইয়ের হাট। জেলা বাগবাটি ইউনিয়ন বাগবাটি হাট। এখানে এই জলপাই সিজনে নিয়মিত জলপাই পাইকারি এবং খুচরা বিক্রি হয় এবং ক্রেতারা গ্রামে গ্রামে যায় জলপাই কিনে নিয়ে এসে আইনে এখানে পাইকারি সেল দেয় এবং খুব সীমিত লাভমানে তারা বিভিন্ন জেলায় বিক্রি করে। প্রতিদিন ৩ থেকে ৪ লাখ টাকার জলপাই কেনা বেচা হয় এই হাটে। জলপাই কেন্দ্রিক জেলার একমাত্র হাটটিতে আশেপাশের গ্রাম থেকে জলপাই নিয়ে আসেন বিক্রেতারা। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচা কেনা। জেলার বিভিন্ন উপজেলার পাশাপাশি বগুড়া, পাবনা ও ঢাকার পাইকারি সহ দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা এখান থেকে জলপাই কিনে বিক্রি করেন রাজধানী সহ বিভিন্ন জেলায়। বিক্রি হয় এটা একটু বলেন ভাই। আমরা ধরেন যে এখানে জলপাই কিনি ফুলের সময় গাছ কিনি। এই গাছ ধরেন সব এলাকাতে আমরা গাছ কিনি দিয়ে কিনা কামলা দিয়ে নিয়ে এসে এই জায়গায় নিয়ে আসি বাগবাটি নিয়ে এসে এখানে চলে যাইলো ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ এই এলাকাতে আমরা মাল বেচি। স্থানীয় জলপাই বিক্রি করতে আসা শরীফুল ইসলাম বলেন, বাগবাটিতে নিয়মিত হাট বসে সপ্তাহে 2 দিন, রোববার ও বৃহস্পতিবার, কিন্তু মৌসুমে প্রতিদিনই বসে জলপাইয়ের হাট। এবছর বৃষ্টি বেশি হওয়ায় ফলন একটু কম হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। আর আমরা শুধু এই মুকুল আসার সময় এই জলপাইগুলো আমরা কিনি। বিভিন্ন এলাকায় যখন মুকুল আসে তখন আমরা কিনি, কিন্তু এবার একটু আমরা ব্যবসায় লজ্জনক এই জন্যে যে আবহাওয়া খারাপ ছিল, গাছে মাল কম আটকিছে, মুকুল ঝরে গেছে অতিরিক্ত খরার কারণে আমরা একটু ব্যবসায়িকভাবে খুব ক্ষতিগ্রস্ত মধ্যে আছি। সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, আশ্বিন, কার্তিক ও অগ্রহায়ণ এই 3 মাসে জলপাইয়ের মৌসুম। নানা পুষ্টিগুণে সমৃদ্ধ টক জাতীয় এই ফল সরাসরি খাওয়া গেলেও আচার হিসেবে বেশি জনপ্রিয়। সাবরিনা জলিল, সবার কথা।